হ্যালো ফ্রেন্ডস, এটা একটা পোকো X3 মডেল। তো সেটটা অনেক দোকানে দেখানো হয়েছে। দেখানোর পরে কোনো টেকনিশিয়ান ভাই এটাতে পেস্টিং শিপির উপরে হিট মেরেছে, সেটটা ডেড। তো সেটটার ডাটাগুলো খুব জরুরি, কাস্টমার বললো ডাটাগুলো খুব জরুরি। তো আমি সিপিউটাকে তুলে রিভলভ করে আবার ফিক্স করছি। তো এটা ফিক্স করতে করতে বলে রাখি, পেস্টেড আইসিতে হিট দিয়ে যদি কাজ হয় হয়তো কিছুক্ষণ চলতে পারে কিংবা একদিন চলতে পারে, তারপরে আবার সেম কন্ডিশনে চলে আসবে। কারণ পেস্টেড আইসিতে হিট দিয়ে খুব একটা কাজ হয় না, আর কাজ হলেও হয়তো সেটা চললেও কিছু সময়ের জন্য, মানে তাৎক্ষণিক চলবে, ফুল সলিউশন না কিন্তু এটা। তাই পেস্টেড আইসিতে কেউ অযথা হিট দেবেন না, পারলে রিভলভ করে দেবেন। আর হিট দিয়ে চললেও হয়তো সাইড দিয়ে ফেটে বল বেরিয়ে যাবে কিংবা আইসিটাই নষ্ট হবে হিটের পরিমাণ বেশি হয়ে গেলে। তাই পারলে তুলে বল করে দেবেন, না হলে শুধু শুধু হিট দিয়ে কাস্টমারকে চালিয়ে দেবেন না। কারণ শুধু হিট দিয়ে চালিয়ে দিলে হয়তো একদিন দুই দিন তারপরে আবার সেটটা সেই যে আগের অবস্থায় চলে আসবে। তাই পেস্টেড আইসিতে হিট দিয়ে কোনো লাভ নেই। তো আমি এটা যাই হোক, কোনো টেকনিশিয়ান ভাই হিট দিয়েছিল, হয়তো কোনো কিছুক্ষণ চলেছে আবার বন্ধ হয়ে গেছে, সেটটা ডেড কন্ডিশনে নিয়ে আসে আমার কাছে। তো সেটার ডাটাগুলো খুব জরুরি ছিল, তাই আমি আবার সুন্দর করে আইসিটাকে রিভলভিং করে ফিক্স করছি। ফিক্স করার পর দেখবো যে আমার সেটটা চালু হচ্ছে কি না। তো X3 X2 এগুলোতে একটাই সমস্যা, সিপিইউ বাক ভোল্টেজ, পাওয়ার, ভিপিএইচ ভোল্টেজ চেক করে নিয়ে সোজা সিপিইউতে কাজ করবেন, হয়ে যাবে। সাইডে এলডিও ফিল্ডিও শর্ট আছে নাকি একবার দেখে নেবেন। মোট কথা শর্টিং যদি না থাকে 100% সিপিইউ করলে হয়ে যায় সেটগুলো। তো এটাও আশা করছি হয়ে যাবে, কারণ সাইডে আদার্স কোনো সাইডে কাজ করা ছিল না, শুধু সিপিইউটাতে হিট মারা ছিল, স্টেনসিলটা কাটা ছিল। দেখুন, পাওয়ার স্টেজের কোনো কিছু কাটা নাই, নেটওয়ার্ক স্টেজে কোনো কিছু সিল কাটা নাই, সব কিছু ওকে। আমি সিপিইউটা রিভলভিং করে ফিক্স করলাম। এখানে চার্জিংটা লুজ কানেকশন মারিতে জাম্পার করাই ছিল, আমি আবার জাম্পারটা করে দিলাম। এবার দেখব যে আমার সেটটা কমপ্লিট চালু হয় কি না। আশা করছি হয়ে যাবে, কারণ সেটটার বোর্ডটা খুব একটা ঘাঁটা ছিল না, ফ্রেশ ছিল, খালি হিট মেরেছে। তো দেখুন আমার সেটটা কমপ্লিট চালু হয়ে গেছে। পোকো X2 X3 আগের যে মডেলগুলোতে এই সমস্যাটাই বেশি হয়। এই দেখুন আর একটা সেট, একই পোকো X3, ওটাও দুটো সেট। এটাকে এবার করবো, এটা কমপ্লিট হয়ে গেল, এবার এটা করবো। এটাও সিপিইউ করলেই হয়ে যাবে, নেক্সট ভিডিওতে অবশ্যই থাকবে। আমার সেটটা এখন কমপ্লিট চালু হয়ে গেলে আমি টাচ সহ দেখে নেব। আর এগুলো কাজ সিপিইউর কাজ করলে সিম, ক্যামেরা, টাচ সব কিছু দেখে নেবেন, কারণ এগুলোতে আবার ক্যামেরা সমস্যা হয়ে যায়। যাই হোক, আমার সেটটা কমপ্লিট। সেটটার আমি পাসওয়ার্ড জানি না, আমি এমনি ইমার্জেন্সি কলে গিয়ে দেখে নিলাম ফোনটা কমপ্লিট কাজ করছে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আর কয়েকদিন ঈদের চাপের জন্য ভিডিও ঠিকভাবে পোস্ট করতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। আমার সেটটা এখন কমপ্লিট, দেখুন। তো এই কন্ডিশনেই সেটটাকে এবার ফিটিং করে আমি কাস্টমারকে দিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।